আমি গোসল করি না দেখে হুজুর আমার মারছে। আমার কাপড় ময়লা ছিল, আমি গোসল করতে পারি নাই। তারপর হুজুরে আমার একবারই দিয়া অজ্ঞান বানাই লেছে। তারপর আমি ওঠার পরে আমার মারতেছে। তারপর আমি পিলারের সাথে চুষা খাইছি। খাওয়ার পরে আমি কষ্ট করে উঠতে বলতেছিলাম আমি গোসল করবো, তবু আমার মারতেছে, আমার মারার ছাড়ে না। এবার এমন ভাবে মারছে যে ওর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা রাত্র বমি করতে করতে শেষ। অনেক জ্বর ছিল, আমার ছেলে বাঁচবে নাকি এটা বলতে পারি না। আমি চাই যে হুজুর মারছে যাতে দেখো দশজনে দেখা, যেন ওর এমন ভাবে শাস্তিমূলক একটা ইয়ে হোক, যেন দশজনে দেখা আরো শিক্ষা পায়। আরো দিন কোনো মাদ্রাসায় এমন ভাবে ভাবে না মারে, এমন সুস্থ বিচার আমি চাই। আমার ছেলেরা যেইভাবে মারছে আমি চাই ওরে এইভাবেই মারুক, সবাই যেন দেখে। বাংলাদেশের সব মাদ্রাসা যেন আগে থেকেই আগে থেকে দেখা শিক্ষা হয়, যাতে কোনো ছাত্রের উপরে, এটা তো আইন ভাবে নিষিদ্ধ যে কোনো ছাত্রের উপরে একটা ব্যাট চলবে না। তারপরে একটা দুইটা বাড়ি দিলে ও তো পড়া পারে নাই তার জন্য মারে নাই, বা কোনো অপরাধ করছে তার জন্য মারে নাই। ও তো এমন ছোট শিশু যে এমন কোনো অপরাধ করে নাই যে হুজুরের এনতে 5,000 টাকা চুরি করছে যে ওর তো এরকম ভাবে মারতে হইব। সাধারণ একটু গোসলের জন্য ওরে এভাবে কি মারাটা ঠিক হয়েছে? আমরা 10 জনের কাছে বিচার চাই, এর যেন সুষ্ঠু বিচার হয়। আমার ছেলে যেমনি সুষ্ঠু বিচার হয় এমনি বিচার করবে। নরসিংদী সদর মডেল থানা বেলানগর আবরার আল আরাবিয়া একটা ক্যাডেট মাদ্রাসা, সেখানে গতকালকে একটা মারধরের একটা বাচ্চা শিকার হয়। গোসল করাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক তাকে বেদর মারধর করে। বাচ্চার বয়স হয়েছে 7 বছর। সে নাজেরা বিভাগে পড়ালেখা করে। পরবর্তীতে বাচ্চা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়, চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে শিক্ষককে আটক করা হয়েছে উক্ত মাদ্রাসা। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি। তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব। আমাদের 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদীতে আজকে মুজাহিদ নামে 7 বছর একজন মাদ্রাসার ছাত্র এই হাসপাতালে আসে এবং আমাদের যে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবং শিশু বিশেষজ্ঞ তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং আমিও তাকে পরীক্ষা নিরীক্ষা করি, দেখি। তখন দেখে আমরা দেখা যায় যে তার পিঠে, হাতে, পায়ে ব্যত্রাঘাতের চিহ্ন, এবং এটা গতকালকে আমরা শুনেছি গতকালকে তার উপরে ব্যত্রাঘাত করা হয়েছে এবং সে শারীরিকভাবে খুবই দুর্বল। সে 2 বার বমির হিস্ট্রি দিয়েছে, তার শরীরে জ্বর আছে এবং সে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত। তো একজন চিকিৎসক হিসেবে বলবো, শারীরিক এবং মানসিকভাবে একজন 7 বছরের বাচ্চা সে আসলে খুব কষ্টের মধ্যে আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি এবং যদি মনে করি যে প্রয়োজন হয় তাহলে তাকে হয়তো উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা রেফার করতে পারি। তবে এই ধরনের আঘাত এটা শুধু শারীরিক নয়, মানসিকভাবে দীর্ঘমেয়াদে তাদের আসলে উপর প্রভাব ফেলতে পারে। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাকে আমরা মানসিকভাবেও তাকে যেন শক্তি দেয় এবং তার পরিবারের পাশে আমরা আছি, আমরা চিকিৎসকরা, এবং তার মাকে তাকে আমরা মানসিকভাবে কাউন্সেলিং করার চেষ্টা করছি। আর শারীরিকভাবে যে আঘাত সেটি আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে আমরা চেষ্টা করব সারিয়ে তোলার জন্য।